হাই ফ্রেন্ডস, ঋতু চলে এলাম তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করতে। তো আজকে পুরো আমার ঘর ফাঁকা, আমার মেয়ে বাড়িতে নেই, মেয়ে গেছে বাবা মার সাথে ঘুরতে। তো এখন টিভিতে হচ্ছে গান শুনবো আর ঘর দোরের কাজ করব, রান্নাবান্নাও আজকে সেরকম কিছু নেই। তো আবার আসছি তোমাদের সাথে। তো মেয়ে বাড়ি ছিল না বলে সমস্ত কাজ বাজ সেরে বিকেলবেলা আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। তো কোথায় ঘুরতে বলো তো, বিশ্ব বাংলার দিকেই ঘুরতে এসেছিলাম, যেহেতু বিশ্ব বাংলাটা আমাদের এখান থেকে বেশি দূরে না, ওই জন্য ওখানেই চলে গেছিলাম। বললাম চলো একটু বিকেলবেলা কোথাও থেকে বেরিয়ে আসি, একটু চাও খাওয়া হবে, ঘোরাও হবে। তো এই বিশ্ব বাংলাটার এখানটায় এতটা ভালো লাগে না, সবাই ভিডিও করে। তো আমি আজকে আর কোনো ভিডিও করি না, আমি শুধু কটা ছবি টবি তুলে এমনি রিলস করবো ভাবছিলাম, কিন্তু রিলস করা হয়নি। তো তারপর চলে গেলাম এক্সেস মলে। আমি বললাম চলো একটু এক্সেস মলে চলো, আমাকে একটু মাসাজ করবো। আমি তোমার শুধু এখানে এলেই মাসাজ করতে, আমার এত ভালো লাগে না মাসাজটা করতে, কি আরাম লাগছিল, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। 10 মিনিট করিয়েছে, 10 মিনিটে 100 টাকা নিয়েছে। ওপরে আর উঠলাম না। তো বলছে চলো উপরে উঠি, আমি বললাম না, মেয়ে আসেনি মানে আমি ওপরে উঠবো না, আমি মাসাজ করবো, আমি বাড়ি যাব। তো বাইরে থেকে একটু কিছু খাবো বললাম, তো মোমো আর একটু চা নিয়ে নিলাম। আমি বললাম মেয়ে তো সাথে থাকলে খুবই ভালো লাগে, তো মেয়ে নেই, তো চলো মোমো আর একটু চা খেয়েই বেরিয়ে যাই। তো খাচ্ছি আর শুধু মেয়ের কথাটাই মনে পড়ছে, যেহেতু যেখানে যাই ওকে নিয়ে বেরোই। কী বলতো, বাচ্চা থাকা মানেই তার কথাটাই মনে পড়ে, যদি নিয়ে না যায় না কীরকম একটা লাগে। যেখানেই যাই তো তিনজনে যাই না, তো বাড়ি এসেছি আমাকে চিল্লাচ্ছে, ও আমাকে নিয়ে যাওনি। তখন আমি বললাম আমি তোর একটা বান্ধবীর ওইখানে পুজো হয়েছে, আমি তোকে নিয়ে যাবো বললাম। তখন ও চুপ হবো, ঠিক আছে। তো গরম গরম চা খেতে এত ভালো লাগে। কার কার দুধ চা খেতে ভালো লাগে কমেন্ট করে তোমরা জানাবে। আমার তো খুবই ভালো লাগে, মাঝে মাঝে গ্যাস হয়ে যায় তাও আমি খাবো দুধ চা। তো তারপর দেখো না, এই ভিডিওটা কি বলবো, আমাদের দেশের বাড়ির ভিডিও। আমার বাবা দেখো মাছ ধরে নিয়ে যাচ্ছে, আমার বাবা হচ্ছে জাল দিয়ে মাছ ধরেছে, এই দেখো। তো খুব মজা করছিল, আমার মেয়ে মা আর বাবা গেছিলো, একজনের বাড়িতে গেছিলো, একটা নিমন্ত্রণ ছিল ওই জন্য। তো সেখান থেকে পুকুর থেকে মাছ টাছ ধরে নিয়ে আমার বাবা আর মা নিয়ে এসছে, বড় বড় মাছ নিয়ে এসছে। তো কালকে তোমাদের দেখাবো, এটা কাটবো বাড়িতে, হলুদ নুন মাখিয়ে নিয়ে চলে এসছে। যেহেতু ওখানে বটি টটি পায়নি, ওই জন্য হলুদ নুন মাখিয়ে ব্যাগে করে নিয়ে চলে এসছে। তো আমার মেয়ে তো প্রচুর খুশি। তো বলছে মা কতদিন পর আমি দাদুর দাদুর দেশে গেলাম। আমি দাদুর দেশে, ওটা আমারও দেশ রে। আমরা এই এক সময় ওই জায়গাতে অনেক খেলেছি, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই যে জাল দিয়ে বাবা মাছ ধরতো, বালতি নিয়ে পেছন পেছন ঘুরতাম, এইসব স্মৃতি মনে পড়লে কতটা কষ্ট হয় জানিস। তোরা তো এইসব জিনিসই জানিসই না, তোরা তো এখনকার বাচ্চারা ফোন ছাড়া আর ফ্ল্যাটে, সবাই ফ্ল্যাটে থাকে, টাউনে থাকে, এইসব ছাড়া তোরা কিছু গ্রাম সাইডের দৃশ্যর অনুভূতি তোরা জানিস না। আমরা কত খেলেছি এই মাঠ ঘাটে কাদা মেখে, তোরা কাদা মাখলেই বলি বাবা কাদা লেগে গেছে হাতে, আমরা এই কাদার মধ্যে গড়াগড়ি খেয়েছি, কী মজা না করেছি। আমি, আমার দাদা, আরও সব বান্ধবী বন্ধুরা ছিল, খুবই আনন্দ করতাম। তাই আমার মেয়েকে বলছিলাম। তো খুব মনে পড়ে পুরনো স্মৃতিগুলো। তো তারপরে দেখো, এই যে শিব মন্দিরে নিয়ে গেছিলাম মেয়েকে, আমার বান্ধবীদের বাড়ির ওখানে। তো ও দেখেছিল, বলছে আজকে আয় ভোগ দেওয়া হবে, চলে আয়, তাই একটু মজাও হবে, ছবি তোলাও হবে। আমরা ঠিক আছে, আমরা কোথাও যাওয়া মানে ছবি তোলার ভিডিও করা। তো ওই দেখো মেয়ে দুটো কী করছে, ওরা করে খেলা করছে আর আমরা এদিকে গল্প করছি, আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম। তো তারপরে না পোলাও, আলুর দম আর খিচুড়ি দিয়েছিলো, এত সুন্দর ভোগটা হয়েছিল না, খেতে কি বলবো। তো আমরা খেয়ে নিচ্ছিলাম, ও বলছে তুইও খেয়ে নে। যে হ্যাঁ আমারও না খিদে পেয়েছে, ঠিকঠাক বেশি কিছু খাওয়া হয়নি, তো আমি একটু খেয়ে নিই। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। তো তারপরে সবাই দেখো প্রচুর ভিড় হয়েছিল, এত পুরো রাতের খাবার দিয়েছিল, এত অনেকটা করে দিচ্ছিল না খেতে, এত টেস্টি লাগছিল আর কি বলবো, রাতের খাবারই খাওয়া হয়ে গেছে, আর রাতে কিছু খাইনি। খুব ভালো ছিল, প্রচুর লাইন পড়েছিল, প্রত্যেক বছরই নাকি এখানে এমনি লাইন পড়ে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও।